পরে আপনারা সবচেয়ে বড় লোক হতে চান কে আছেন? কেউ সাহস পাচ্ছেন? এর মধ্যে কি মাইক হয়েছে তা আল্লাহ জানে। আমি রাজি, আমি সবচেয়ে বড় লোক হতে রাজি। আল্লাহ যদি আমার হাজার হাজার কোটি টাকা দিত, আমি এই আঙ্গারি উসমানিয়া মাদ্রাসায় বড় বড় বিল্ডিং করে দিতাম। আল্লাহ যদি আমার হাজার হাজার কোটি টাকা দিত, আমার মাদ্রাসাটারে পরাণ করে মাদ্রাসা বানাইতাম। যত গরিব মিসকিন মাদ্রাসাওয়ালারা আসতো, আমি সবাই একেবারে কারি কারি টাকা দিতে পারতাম, আমার ভালো লাগতো। এই জন্য আমি সবচেয়ে বড় লোক হওয়ার পক্ষে। আপনারা কোন পক্ষে তা আমি জানি না। সবচেয়ে বড় লোক হইতে চান কে? এবার কোন দিই নাকি টাকা না দেওয়ার ভয়তে বড় লোক হবেন না? লাভ নাই, কলি কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি সবচেয়ে বড় লোক হয়ে যাবেন। সবচেয়ে বড় লোক বলবো, একটা আমল শিখাই দেবো, পারবেন করতে ইনশাআল্লাহ। একটা আমলে আপনি সবচেয়ে বড় লোক হয়ে যাবেন। সে আমলটা হলো, আপনাকে আল্লাহ আল্লাহ আপনারে যা দেশে আপাতত ওর পর খুশি খায়, তাহলে আপনি বড় লোক। নইলে সারা দুনিয়ার মালিক বানাই দিলে আপনার অভাব সারবে না। আপনারা আর্থিক ভাবে কেমন আছেন? আর্থিক ভাবে কেমন আছেন? তাহলেই আপনি বড় লোক। হাদিসে আছে, হুজুর বলেন, কোন একটা লোকরে যদি সারা পৃথিবীর মালিক বানাই দেওয়া হয়, খেয়াল করতেছেন না? একজনের সারা পৃথিবীর মালিক বানাইতেছে আর সমস্ত জনগণকে তার কর্মচারী বানাইতেছে। একটা লোক যদি সারা পৃথিবীর সম্পদের মালিক হয়, তাহলে তার কি খুশির ব্যাপার না? আমরা একটু 2-5 বিঘে জমি আর যদি 20 বিঘে বানাতে পারি, একটা তেলের পাম্প আর যদি একটা গার্মেন্টস করছি, তাই আমাদের দাপটের ছেলায় হাটে বাজারে লোক দেওয়াতে পারে না। আর সারা পৃথিবীর মালিক যে লোকটা, এই লোকটা কিরম থাকা উচিত? এই সারা পৃথিবীর মালিক করে বানাই দে, তারা যদি জিজ্ঞাসা করেন, ভাই আগে তো আমরা সবাই মিলে একটু বাকযোগ করে খেতাম, এখন তো আল্লাহ তোমার পুরো দুনিয়ার মালিক বানাই দিচ্ছে, তোমার কিরম ঠে মনের মধ্যে কদি? ওই লোকটা কি জবাব দেবে জানেন? ভাই একটা দুনিয়াতে কি হয়, এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন কত খরচ, একটা দুনিয়াতে কি হয়? কমপক্ষে আর একটা দুনিয়া মোটামুটি চলা, তাহলে এরে বড় লোক বানানোর মতো আর কিছু হয়? দিদি হুজুর একবারে বলেন, বনিয়াদের পেঁয়াজ অর্থ যে টাকা যে ভরা সম্ভব না। এই যে দেখেন আরব আমিরাত, দুবাই, তার কিসের অভাব আছে? সে যাইয়া সুদানের কালো মানুষদের সেই স্বর্ণের খনি ডাকাতি করার জন্য ইসরায়েল আর আমেরিকার ইউরোপিয়ানদেরকে নিয়ে সেই গরিব না খাওয়া মানুষদের একটা খনি সম্পদ, একটা স্বর্ণের খনি, তেলের খনি, তাই লুটিয়ে বুঝিয়ে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তোর কিসের অভাব আছে জানোয়ার? জানোয়ার খালি জুব্বা গায়ে দিয়ে আর ঘুমটা মুড়ি দিয়ে থাকিস। আমার এমন রান হয় এই আরব আমিরাতের প্রতি, বিশেষ করে ওটা ইসরায়েলের বাচ্চাটা গুলাম, ওটা ডোনাল্ড ট্রাম্পের মানে হারামজাদা সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। ওরে যদি বাংলাদেশে পাই, যেভাবে হোক আমার যদি ফাঁসিও হয়, আমি জুতোর তলায় বোমা হাই তুলে বাড়ি দেবো। আপনারা রাজি আছেন না? সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা ওদেরকে সম্পদ দিয়ে ভরে দিয়েছে, তারপরও তাকে পেট ভরে না। এটাই হলো প্রমাণ। আপনাকে ধনী হওয়ার জন্য আল্লাহ যা দিয়েছে, আল্লাহ আমার একটা জ্ঞান দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকের তো তাও নাই। তখন আমার একটা কাশি আছে, পরের মাঠে কামলা দেই, আলহামদুলিল্লাহ। অনেকের তো তাও করার শক্তি নেই, আল্লাহ আমারে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ধনী হতে হলে এই আমলটা করে যেতে হবে সর্ব অবস্থায়, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আপনি ধনী।